নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি। 13ই জানুয়ারি বকুল অমাবস্যা। 3টি কাজ অবশ্যই করুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আগত বকুল অমাবস্যায় এমন 3টি কাজ করতে বলবো, যে 3টি কাজ করলে তাদের জীবনে যে শনির 7.5 কালো ছায়া নেমে এসেছে, যা প্রায় 7 বছর ধরে তাদেরকে নানাভাবে জ্বালা যন্ত্রণা দেবে, সেই সম্পর্কে আমি এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে। কুম্ভ রাশি জাতক জাতিকা, অবশ্যই আপনারা জানেন যে আপনাদের 7.5 স্টার্ট হয়ে গেছে। কবে স্টার্ট হয়েছে? বর্তমানে যে বছর 2021 তা নয়, 2020 24শে জানুয়ারি স্টার্ট হয়ে গেছে। প্রায় 1 বছর হতে চললো আপনারা শনির 7.5 মধ্যেই আছেন। আপনি যে শনির 7.5 পাল্লায় পড়েছেন, তা আপনি যদি কুম্ভ রাশি হন, আপনি হাড়ে হাড়ে বুঝতে পারছেন। শনির 7.5 কাকে বলে, তার মার কাকে বলে, আপনি অবশ্যই অনুভূতি কেন, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারছেন। আপনার কোনো কাজ হচ্ছে না, সব কাজ সম্পূর্ণ ভেস্তে যাচ্ছে, শরীরের নানা রোগ, উদ্ভট রোগ জড়িয়ে ধরছে এবং একাধিক ক্ষেত্রে আপনার লস, আপনার গৃহ অশান্তি, পারিবারিক কলহ লেগেই আছে এবং কোনোভাবে কুম্ভ রাশিদের বিবাহিত জীবনে বিয়েও হচ্ছে না। সুতরাং কুম্ভ রাশি যে আপনাদের 7.5 বছর শনির দশায় প্রায় 1 বছর অতিক্রম হতে চললো, এখনও 6.5 বছর শনির দশা চলছে। তাহলে এখন থেকে আপনাদের এমন কিছু প্রোটেকশান নিতে হবে, যাতে শনি অশুভ দৃষ্টি আপনাদের ওপর সেভাবে না পড়ে। শনির 7.5 প্রভাব আপনাদের জীবনকে ব্যতিব্যস্ত না করে, আপনারা যেন স্বচ্ছন্দে আপন ভাগ্যের নিয়ম ওয়াইজ উন্নতি বা এগিয়ে যেতে পারেন। তাই অবশ্যই বকুল অমাবস্যা যে আগত, সেই বকুল অমাবস্যায় 3টি এমন কাজের কথা বলে দেবো, আপনারা অবশ্যই সেই 3টি কাজ করুন। এবার আপনি আমার কাছে প্রশ্ন করতেই পারেন, বকুল অমাবস্যা কবে? বকুল অমাবস্যা অবশ্যই একটি পবিত্র অমাবস্যা। এই অমাবস্যাকে পৌষে অমাবস্যা বলে। এই অমাবস্যায় সমস্ত গোপন থেকে, গুপ্ত থেকে এবং অধিক শক্তিশালী তান্ত্রিক কাজগুলি সংঘটিত হয়। তাই বর্তমান বছরে বকুল অমাবস্যা 12ই জানুয়ারি মঙ্গলবার 11:52 থেকে 13ই জানুয়ারি বুধবার 10:29 পর্যন্ত বকুল অমাবস্যা। এই বকুল অমাবস্যা অবশ্যই আপনাকে 3টি কাজ করতেই হবে এবং আপনি জিজ্ঞাসা করতেই পারেন 3টি কাজ কখন করব। অর্থাৎ আমি তো নিজেই বললাম, মঙ্গলবার বেলা 11:52 থেকে বুধবার বেলা 10:29 পর্যন্ত বকুল অমাবস্যা। আপনি 3টি কাজ কখন করবেন আমি ভিডিওর মধ্যেই বলে দেবো কোন কাজ কখন করতে হবে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে কাজটি করতে হবে, সে কাজটি কুম্ভ রাশি অবশ্যই করুন, কারণ এই কাজের দ্বারা শনির অশুভ প্রভাব আপনাদের জীবনে আসবে না। শনি সাধারণত দারিদ্রতা যোগ দেয়, কিন্তু বকুল অমাবস্যা এই কাজটি করতে পারলে দারিদ্রতা যোগ আপনাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, স্পর্শ করতে পারবে না দারিদ্রতা যোগ। আসুন এবার জেনে নিই কোন সেই কাজ। প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে, আপনারা পারলে আজই, পারলে এখনই আপনি কোনো দশকর্মার দোকানে যান। দশকর্মার দোকান থেকে একটি রুদ্রাক্ষ, এবং ওই রুদ্রাক্ষটি যেন 8মুখী বা 9মুখী হয় এমন একটি রুদ্রাক্ষ, এবং অবশ্যই একটি হলুদ কড়ি কিনে আনুন। হ্যাঁ, একটি রুদ্রাক্ষ এবং হলুদ কড়ি কিনে আনুন। এই যে শুভ সময়, অর্থাৎ বকুল অমাবস্যা যেদিন, সেই মঙ্গলবার সকাল 11:52 পর থেকে পড়ছে যে বকুল অমাবস্যা, ওই দিনই রাতে, অর্থাৎ নিশুতি রাতে যখন অমাবস্যার হোমযাগযজ্ঞ হবে, তখন যে স্থানে আপনার বাড়িতে যদি অমাবস্যার হোমযাগযজ্ঞ হয়, আপনার বাড়িতে করতে পারেন, বা আপনি যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে আপনি দিয়ে আসতেই পারেন। কি না, অবশ্যই সেই কড়ি এবং অবশ্যই সেই আপনার রুদ্রাক্ষ যা অষ্টমুখী বা নবমুখী আপনি কিনেছেন, সেই দুটি দিয়ে আসুন এবং প্রত্যুষে সকালে এবং আপনার নাম গোত্র নিয়ে সংকল্প করে আসুন।
মন্দিরে এবং অবশ্যই প্রত্যুষে সকালে বুধবার আপনি সেই কড়ি এবং সেই রুদ্রাক্ষ নিয়ে এসে নিজের মানি ব্যাগের মধ্যে রেখে দিন কুম্ভ রাশি। মানি ব্যাগ কখনো ফাঁকা হবে না, অর্থে উপচে পড়বে, আর্থিক সমৃদ্ধি আপনার জীবনে ফিরে আসবে। শনি মানুষকে দারিদ্রতা দেয়, শনি মানুষকে শারীরিক কষ্ট দেয়। মানি ব্যাগের মধ্যে এই দুটি পবিত্র বস্তু যা বকুল অমাবস্যায় মাতৃমন্দিরে আপনার নাম গোত্র দিয়ে পূজিত হয়েছে, যদি আপনি রাখতে পারেন, আপনার সারা বছর, এমনকি 6 বছর যে শনি 7.5 আরও ছায়া পড়বে, সেগুলি স্পর্শ করতে পারবে না। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটিও অবশ্যই মঙ্গলবার মধ্যরাতেই করতে হবে। অর্থাৎ আপনাকে যে স্থানে পূজা হচ্ছে সেই স্থানে একটি ত্রিশূল কিনে দিয়ে আসুন এবং নামগোত্র দিয়ে অবশ্যই ত্রিশূলটি পূজা করিয়ে নিন। এই ভুব বকুল অমাবস্যায় হোমাগ্নিতে সেই ত্রিশূল অবশ্যই পবিত্র হয়ে যাবে এবং আপনি অবশ্যই সেই ত্রিশূলটিকে নিয়ে এসে আপনার বাড়ির দোরগড়ার মুখে লাগিয়ে দিন। হ্যাঁ, কোনোভাবেই শনির কুদৃষ্টি, শনির অপবিত্র দৃষ্টি আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার গৃহকে স্পর্শ করতে পারবে না, কোনো রোগ ভোগ আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি সদা সর্বদা উত্তম, সদা সর্বদা উন্নতির পথে এগিয়ে যেতেই পারবেন। সুতরাং আমি তো দুটো কাজ বলেই দিলাম। এরপরে তৃতীয় যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে অবশ্যই আপনাকে একটি পান পাতা জোগাড় করতে হবে এবং পান পাতার সঙ্গে একটি সুপারি জোগাড় করতে হবে এবং অবশ্যই কিছুটা রক্ত চন্দন এবং একটি বেল গাছের ডাল জোগাড় করতে হবে। এবং আপনাকে কি করতে হবে, মোটা শুদ্র পান পাতাটি যেন নিখুঁত হয়, আপনার শত্রুর নাম সেই পান পাতার ওপর লিখুন। কি দিয়ে না, রক্ত চন্দ্র এবং বেল গাছের যে ডাল তাকে ছুঁচ করে শত্রুর নাম লিখে সুপারিটি অবশ্যই পান পাতার মধ্যে মুড়ে যেখানে হোমাগ্নি জ্বলছে নিজ নামগোত্র দিয়ে শত্রুর নাম বলতে বলতে হোমাগ্নিতে নিক্ষেপ করুন। শত্রু সম্পূর্ণ বিনষ্ট হবে, শত্রু কোনোভাবে আপনার ক্ষতি করতে পারবে না। শত্রুরা কখনো আপনার সঙ্গে কোনোভাবে শত্রুরা আপনাকে কোনোভাবে বিপদে ফেলতে পারবে না কুম্ভ রাশি। তাই অবশ্যই এই কাজটি আপনারা মঙ্গলবার যে স্থানে হোম, অর্থাৎ বকুল অমাবস্যা বা পৌষে অমাবস্যার হোম যাগ যজ্ঞ হচ্ছে সেই স্থানে করতেই হবে। যদি আপনার ঘরে হয় আপনি ঘরেই করুন, কোনো অসুবিধে নেই। এবং অবশ্যই আপনি এই কাজটি করুন, এই কাজটির মাধ্যমে আপনি শত্রু নাশ করতে পারবেন। সুতরাং কুম্ভ রাশি, আমি এমন কয়েকটি 3টি কাজ বলে দিলাম যে কাজ 3টি করতে পারলে আপনারা আগত বকুল অমাবস্যায় অবশ্যই শনি 7.5 দৃষ্টি থেকে যেমন মুক্তি পাবেন, তেমন অবশ্যই শনি থেকে মুক্তি, শত্রু নাশ করতে পারবেন। তাই বলি, যদি কুম্ভ রাশি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।